আজ নিউ ইয়র্ক সিটির ইতিহাসে যুক্ত হচ্ছে এক অনন্য অধ্যায়। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও মুসলিম নেতা জোহরান মামদানি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন। দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী তিনি শপথ গ্রহণ করলেন ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের উপর হাত রেখে, যা এই শহরের ইতিহাসে এই প্রথম। নিঃসন্দেহে নিউ ইয়র্কের লাখ লাখ মুসলিম বাসিন্দার জন্য এটি গর্বের ও আবেগের এক বিশেষ মুহূর্ত, কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের মেয়র নির্বাচিত হলেন। মামদানি আজ দুটি পৃথক অনুষ্ঠানে শপথ নিয়েছেন, একটি ব্যক্তিগত এবং অন্যটি প্রকাশ্য। মধ্যরাতে অনুষ্ঠিত ব্যক্তিগত শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে। সেখানে তিনি ব্যবহার করেছেন তিনটি ভিন্ন কোরআন শরীফের মধ্যে দুটি, একটি তার দাদার ব্যবহৃত কোরআন এবং আরেকটি আফ্রো লাতিনো লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন কোরআন। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া এই কোরআনটির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মধ্যরাতে তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। পরে দিনের শেষ ভাগে প্রকাশ্য অনুষ্ঠানে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করালেন। সেই সময় মামদানি আরেকটি কোরআনের ওপর হাত রেখে শপথ নিয়েছেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার সদস্য মামদানি তার নির্বাচনী প্রচারণায় বারবার ধর্মীয় পরিচয় ও সমান অধিকারের প্রশ্নটি সামনে এনেছেন। তিনি বলেছেন, প্রতিটি মুসলমানের স্বপ্ন অন্য সব নিউ ইয়র্কবাসীর মতো সমান মর্যাদা ও ন্যায্য আচরণ পাওয়া। নিউ ইয়র্কের বহুত্ববাদী সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি আর্তুরো শোমবার্গের কোরআন ব্যবহার করেছেন বলে জানানো হয়েছে। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির কিউরেটর হিবা আবিদ বলেন, এটি অত্যন্ত প্রতীকী পছন্দ। একজন উগান্ডায় জন্ম নেওয়া মুসলিম মেয়রের মাধ্যমে ইতিহাস, ধর্ম ও বৈচিত্র্য একত্রিত হয়েছে। আজ জোহরান মামদানি শুধু শপথই নিলেন না, তিনি গড়ে তুলেছেন এক নতুন ইতিহাস। সাবা খান, নাগরিক প্রতিদিন।